আজকের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। এটা ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। এটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়রাও, আমরা যে কাজে বেরিয়ে যাই, যারা কাজে বেরিয়ে যান, অফিসে যান, তারাও এটা সুন্দর টিফিনে নিয়ে যেতে পারেন। তো দেখো, সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে আমি চিড়েগুলো ধুয়ে একটু মেলে দিয়েছি যাতে নরম বেশি না হয়ে যায়। আর এখানে রেখেছি কারি পাতা। এখানে আছে কিছু মশলা নিয়েছি, দেখিয়ে দেব। এখানে জিরে আছে আর মৌরি আছে। মৌরি 1 চামচ, জিরে 1 চামচ আছে। লাল চিনে বাদাম, কাজু, কিশমিশ, চিনি, এখানে আলু হাফ বয়েল করে রেখেছি এরকম টুকরো টুকরো করে। আর রেখেছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর আছে তেল, নুন, ঘি। তো চলো আমি গ্যাসটা ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এবারে মৌরি আর জিরে দিলাম। অনেকে অনেক রকম ফোড়নে দেন, কিন্তু মৌরিটা দিলে একটা ভালো টেস্ট আসে মুখে পড়লে। এবারে চিনে বাদামগুলো দিয়ে দিলাম। এখানে বলে রাখি, বাদামগুলো আপনারা আপনাদের মতো মনের মতো দিতে পারেন, বেশি কম করতে পারেন। চিনে বাদামটাকে ভেজে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব কাজু, এবারে দিয়ে দেব কিশমিশ, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। বাদামগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো কিশমিশগুলো ফুলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দেব। দেবো আমি কারি পাতা, কয়েকটা কারি পাতা দিলাম, তাহলে ভালো একটা স্মেল বেরোবে। এবারে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো জল থেকে তুলে নিয়ে ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে 1-1.5 মিনিট। এবারে কিন্তু আমি এখানে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। এবারে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে করে হালকা হাতে কিন্তু নেড়ে নিতে হবে, নাড়িয়ে দিতে পারে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুতে নুনটা আছে সেই বুঝে দিতে হবে। আর একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব, কারণ চিড়ে বেশি ভাজলে কিন্তু চিড়ে শক্ত হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঢাকা দিলেই কিন্তু চিনিটা গলে যাবে। এবারে উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব। তো দেখো এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম ঘি। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকা দেড় থেকে 2 মিনিটের মতো ঢাকা দেওয়া থাকবে। তো দেখো আমাদের একদম চিড়ের পোলাও রেডি। আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। খুব কম সময়ে এটা বানানো যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়রাও
টিফিনে নিয়ে যেতে পারেন, অফিসের টিফিন বক্সে কিন্তু দেওয়াই যেতে পারে। এছাড়াও লাঞ্চে বা ডিনারেও খাওয়া যেতেই পারে। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।